নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করব চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান করতে। আপনি কিভাবে দেখছেন? আমরা ভালো ক্রিকেট খেলিনি, তাই হেরে গেছি। চিন্তা কাজ করছে কিনা? না, দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবো। এটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে টি-20 ইন্টেন্ট অনুযায়ী ব্যাটিং না করাটা। যেমন আপনার কথা যদি বলি, আপনি 11 বল করেছেন, 3 বল করেছেন। লিটন দাসকে আমরা দেখলাম যে 15 বলে 14, সাকিব আল হাসান 12 বলে 6। অ্যাটলিস্ট 11টা বল খেলেছেন, যদি 15 বা 20টা রান করতেন সেটাও তো ভালো হতো। এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে না 11 না, অবশ্যই ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করার চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটসম্যানই। নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করব চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান করতে। ইউএসএর বিপক্ষে হার, মানে আপনি কীভাবে দেখছেন? আমরা ভালো ক্রিকেট খেলিনি, তাই হেরে গেছি। ওভারঅল এখানে ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ার আপনাকে সুন্দর হয়েছে ওভার গ্রাউন্ডে? না, এইগুলো নিয়ে কোনো এক্সকিউজ নাই। যেরকম ফ্যাসিলিটিস আছে এটার ভিতরে খেলতে হবে আমাদের। আমরা জানি না সামনে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হবে তখন কোন সিচুয়েশন থাকবে, সো এটা সবাই অ্যাডজাস্ট করছে এবং এটা নিয়ে কারো কোনো কমপ্লেন নেই। সামনের ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা? সামনের ম্যাচে টসের পরে দেখতে পাবেন ইনশাল্লাহ। খেলা ইউএসএ প্রবাসী তো বাংলাদেশে অনেক আছে, অনেকে এসছেন খেলা দেখতে, হতাশ হয়ে ফিরে গেছেন। তাদের জন্য কোনো মেসেজ যদি থাকে নেক্সট ম্যাচে? না, হতাশ হয়ে ফিরে গেছেন, আমার মনে হয় যেটা আমি বললাম একটু আগে, আমরা ভালো খেলিনি। সো নেক্সট ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার এবং সবাই আজকে চেষ্টা করেছে, বাট আজকের দিনটা আমরা ভালো ক্রিকেট খেলিনি।